আমাদেরকে জান্নাতের স্বত্বাধিকারী বানিয়েছেন, হাইসু নাশাম, যেখানে আমরা চাই সেখানে ঢুকতে পারি। ফানিআমা আজরুল আমিলিন, যারা আমল করে এদের প্রতিদানটা কতই না উত্তম। দোয়া পরে ঢুকেন, আল্লাহর ফেরেশতারা বলেন দোয়া কেন পড়েন? ভিজিট করার জন্য ঢুকলাম, বের হয়ে তো আসবেন। দোয়া পড়ার বাদে তো বোঝা যায় জীবনও বের হবে না। আল্লাহর ফেরেশতারা বলেন মিয়া সাহেব বের হয়ে যাওয়ার সময় হয়েছে। আল্লাহর বান্দা বলেন এখনই বের হচ্ছি না, আরেকটু পরে বের হব, আরেকটু সামনে যাই, আরেকটু সামনে যাই, আরেকটু সামনে যাই। ফেরেশতারা বলেন মালিক এই লোকটা শুধু সামনে যায়, ব্যক্ত করেই না, ফেরত যাই না, বুঝেই তো যাচ্ছে, মনে হয় নিয়ত ভালো নয়। আল্লাহ বলেন বান্দারে আবার শুধু সামনে যাচ্ছ কেন? ফেরত যাওয়ার তো কথা। আল্লাহর বান্দা বলে ওগো মালিক এইবার মনের কথাটা খুলে বলি, এতক্ষণ পর্যন্ত খুলে বলি নাই, আমি তো আপনার জান্নাতে ঢুকেছি, এইবার আপনাকে ক্লিয়ার বলে দিতে চাই আমি আপনার জান্নাত থেকে আর জীবনেও বের হব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাইয়াদখুলুহা ইয়ানামু ওয়ালা ইয়াবাস, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে জান্নাতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রাপ্ত হবে, ওয়ালা ইয়াবাস, কোনদিন জান্নাতে নিরাশ হবে না, ওয়া ইয়াখলুদু ফিহা ওয়ালা ইয়ামুত, জান্নাতে ঢুকবেন, ঢোকা মাত্র চিরস্থায়ী হয়ে যাবেন, জান্নাত থেকে জীবনেও তো বের হবেন না, জান্নাতে কোনো মৃত্যুও নাই। লা তাবলা সিয়াবুহু ওয়ালা ইয়াফনা শাবাবুহু, আল্লাহর নবী বলেন জান্নাতে ঢুকবা, জান্নাতে ঢোকার পরে জান্নাতীদের কোনো কাপড় পুরাতন হবে না, পারবেও না, চিড়বেও না। জান্নাতে ঢুকবেন, জীবনেও জান্নাতে ঢোকার পরে জওয়ানি শেষ হবে না। চিরযুবক, জওয়ান কি শেষ হবে না? যৌবনকাল ফুরিয়ে যাবে না। দুনিয়াতে তো যৌবনকাল একসময় ফুরিয়ে যায়, ঠিক না? 50 পার হওয়া মানে কি শেষ বলতে কি? শেষ বলতে বার্ধক্যকাল শুরু হইল মাত্র, ঠিক না? এখন যত ভাত খাইবেন তত দুর্বল হইবেন, ঠিক না? এক ডেকেরই তো ভাত, ছোটরা খায় এরা বড়, জোয়ান খেলে আরো জোয়ান, আর বুড়া খাইলে আরো খেতে ভাত তো এক ডেকের হইল। কিন্তু শিশুরা খায় বড় হয়, জোয়ানরা খায় আরো জোয়ান হয়, আর মুরব্বীরা খায় আরো বুড়ো হইন। তো এক ডেকেরই তো ভাত, এর মানে যৌবনকাল এক সময় ফুরিয়ে যাবে। কিন্তু জান্নাতে যখন ঢুকবেন মাইয়াদখুলুহা ইয়ানামু ওয়ালা ইয়াবাস, জান্নাতে ঢুকবেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রাপ্ত হবেন, জান্নাতে ঢুকবেন ওয়ালা ইয়াবাস, নিরাশ হবেন না। আল্লাহর নবী বলেন ওয়া ইয়াখলুদু ফিহা, চিরস্থায়ী হবেন। আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়ামুত, মৃত্যু হবে না। লা তাবলা সিয়াবুহু, কাপড় পারবে না, ছিড়বে না। ওয়ালা ইয়াফনা শাবাবুহু, যৌবনকাল ফুরিয়ে যাবে না। জান্নাতের বিল্ডিং এর পরিচয় মিলছে নি? আরেক পরিচয় রাসূল আরেক হাদিসে দিয়েছেন। আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। আল্লাহর নবী বলেন জান্নাতের বিল্ডিং এত সুন্দর হবে, জান্নাতের বিল্ডিং এর দেয়াল এত পরিষ্কার হবে, এত স্বচ্ছ হবে, এত পরিচ্ছন্ন হবে। আল্লাহর নবী বলেন জান্নাতের বিল্ডিং এর দেয়ালে কোনো গ্লাস নাই, কোনো তাই নাই, ইটই থাকবে সোনার ইট, রূপার ইট থাকবে। আল্লাহর নবী বলেন জান্নাতের দেয়ালের বাহির থেকে জান্নাতের ভিতর দেখা যায়, ভিতর থেকে জান্নাতের বাহির দেখা যায়। আর জোরে ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর, এত সুন্দর জান্নাতের দেয়াল। আল্লাহর নবী পরিচয় দিলেন 2-3 নম্বর পরিচয়, জান্নাতে কি আছে? বিল্ডিং আছে। কি আছে? বিল্ডিং। 4 নম্বর পরিচয় দিলেন ওয়ানাগরুম মুত্তারিদ, আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে আছে প্রবাহমান নদী। সুবহানাল্লাহ, প্রবাহিত নদী। আমরার মনও আছে, ধলাই আছে, ঠিক না? প্রবাহিত নদী, পলকিও তো আছে। আল্লাহ রাসূল বলছে জান্নাতের মধ্যে কি আছে? প্রবাহিত নদী। কতটা নদী আছে? আল্লাহর নবী বলেন ওয়ালাহুম ফিহা উয়ুন, আল্লাহর নবী বলেন একটা নয়, দুইটা নয়, জান্নাতের মধ্যে শত শত হাজার হাজার অসংখ্য গণিত নদী আছে। শুধু নদী নয়, আলা হাফাতাইগাল মাদাইন, ওই নদীর নদীর দুই পাশে যখন আপনি তাকাবেন বড় বড় শহর দেখবেন।
বড় বড় শহর। আচ্ছা, নদী তো একটা নয়, দুইটা নয়, হাজারটা নদী। এই সবগুলো নদীর পাশে, দুই পাশে সুন্দর সুন্দর শহর, আর শহরের সুন্দর সুন্দর বিল্ডিং। রাসূল বলেন, আর যেই জায়গায় খালি থাকবো সেখানে মাটি নাই। মনো নদীর পারে মাটি আছে, দলাই নদীর পারেও মাটি, কুশিয়ারার পারেও মাটি, সুরমার পারেও মাটি। আল্লাহ নবী বলেন, জান্নাতের যে নদী হবে হাফাতাহু মিন যাহাব, জান্নাতের নদীর পার হবে সোনার। আগ্রহ জন্মেনি একটু, আগ্রহ জন্মেনি জান্নাতে যাওয়া। জান্নাতের নদীর পার হবে সোনার। এবার আপনার দলাই নদীতে, মনু নদীর মধ্যে নিচে আছে কাদা, নিচে আছে মাটি, আমরার বাসায় পেক আছে। আল্লাহ নবী বলেন, জান্নাতের যে নদী হবে নিচে কি থাকবে? নবী বলেন, ওয়ামাজরাহু আলাদ-দুররি ওয়াল ইয়াকুত, জান্নাতের নদীর নিচে থাকবে মণি আর মুক্তা। আচ্ছা, এখন পানি কেমন হইব? অনুমান নাই? অনুমান আসেনি পানি কেমন হইব? জাফলঙ্গের পানি সুন্দর, কেন পানির নিচে পাথর? গোলাগঞ্জের সাদা পাথরের পানিও সুন্দর, কেন পানির নিচে পাথর? কানাইঘাটের মোলাগুলের লুবাচড়ার পানি সুন্দর, কেন পানির নিচে পাথর? সারি নদীর লালাখালের পানি সুন্দর, কেন পানির নিচে ভালো? সারি নদীর পানি সুন্দর, কেন সারি নদীর নিচে হইল বালু? মানে সহজ কথা, যে পানির নিচে বালু থাকে, যে পানির নিচে পাথর থাকে, ওই পানি সুন্দর হয়। কিন্তু জান্নাতের নদীর পানির নিচে থাকবে জোরে হীরা মনে মুক্তা, তো পানি কেমন হইব? আল্লাহ নবী বলেন, মাউহু আবিয়াদু মিনাল লাবান। আল্লাহ নবী বলেন, জান্নাতের নদীর পানি হবে দুধের চেয়েও আরো বেশি সাদা। জান্নাতের নদীর পানি দুধের চেয়ে আরো বেশি সাদা হবে। আরেক বর্ণনায় রাসূল বলেন, মাউহু আবিয়াদু মিনাস সালাত, বরফের চেয়েও আরো বেশি সাদা। বরফ আর দুধ তো সমান সাদা, এত সাদা থাকবে। তো সাদা যদি হয় তো পানি মজা লাগবে না? টিবল মানুষ বসায়, একজন আর একজনকে দিয়ে বলে, পান করে দেখো কেমন মজা। পান করে একবারে ডাবর পানির মতো, ঠিক না? টিবলের পানি কি কিসের মতো? ডাবের পানির মতো। জান্নাতের নদীর পানি কেমন হবেন? আল্লাহ নবী বলেন, মাউহু আহলা মিনাল আসাল। এর উম্মত, জান্নাতের নদীর পানি হবে মধুর চেয়েও আরো বেশি মিঠা। এখন জান্নাতের যে নদী হবে এত মিঠা পানি হবে। এই নদীগুলোর উৎপত্তি স্থল কোথায়? দুনিয়ার সব নদীর তো উৎপত্তি স্থল আছে। সুরমা কুশিয়ারা বরাক থেকে, বরাক আপনার আসাম থেকে। আবার আমাদের মনু দলাই গিয়ে লাগছে সামরকনের এখানে মনুতে, মনু গিয়ে লাগছে মনুমুখের এখানে কুশিয়ারা। আর মনু আর কুশিয়ারা আর সুরমা দুইটা মারকুলি আপনার বানিয়াচুঙ্গের এখানে গিয়ে হয়েছে কালনি। কালনি গিয়ে লাগছে ওই আরেক নদীতে। এবার দুইটা নাম ধারণ করছে মেঘনা। মেঘনা গিয়ে পড়ছে বঙ্গোপসাগরে। সূত্র আছে না? উৎপত্তি আছে না? আল্লাহ নবী বলেন, জান্নাতের নদীগুলোর উৎপত্তি স্থল হইল জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন। নবী বলেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যখন তোমরা আল্লাহর কাছে চাইবা জান্নাতুল ফিরদাউস চাও, কেন জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের ঠিক মধ্যখানে, ঠিক মিডিলে। আল্লাহ নবী বলেন, জান্নাতুল ফিরদাউস জান্নাতের মধ্যখান। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের উপরে কি? আল্লাহ নবীজি বলেন, ওয়া আলাল জান্নাতি উরাকু ফাওকাহু আরশুর রহমান। আল্লাহ নবীজি বলেন, জান্নাতের উপরে থাকবে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। জান্নাতের উপরে আল্লাহর আরশ। আল্লাহর আরশ মানে আল্লাহর আরশ, যেখানে আল্লাহর কুরসি বলা হয়, যেখানে আল্লাহর অবস্থান বলা হয়, যেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। আল্লাহর আরশ কোন কোন বর্ণনায় তো পাওয়া যায়, আল আরশু সাকফুল জান্নাহ, আল্লাহর আরশ হবে জান্নাতের ছাদ। আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদিস সিদক ইনদা মালিকিম মুকতাদির
আল্লাহ বলে নিশ্চয় জান্নাতীরা জান্নাতে থাকবে, মুত্তাকি পরহেজগাররা জান্নাতে থাকবে, সুন্দর সুন্দর বাগানের মালিক হবে, ওয়ানহার সুন্দর সুন্দর নদীর মালিক হবে। ওই নদী আর জান্নাত বাগান কোথায় থাকবে? ফি মাকাদিস সিদক, মাকাদিস সিদকে থাকবে। এটার তর্জমা করা হবে না, অনুবাদ করা হবে না, পারিভাষিক শব্দের কোনো তর্জমা নাই, অনুবাদ নাই। জান্নাতটা থাকবে কোথায়? আল্লাহ বলেন ফি মাকাদিস সিদক ইনদা মালিকিম মুক্তাদির, মহান আল্লাহর একদম নিকটে। আল্লাহর একদম নিকটে, আল্লাহর একদম কাছে। তাহলে জান্নাত, রাসূলুল্লাহ বলেন এবার জান্নাতুল ফিরদাউসের সওয়াল করো, আর জান্নাতুল ফিরদাউস থেকে জান্নাতের সবগুলো নদী প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন জান্নাতের নদীর মধ্যে দুইটা নদী দুনিয়াতেও আছে। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ তো না, আর জুড়ে জান্নাতের নদীর মধ্যে দুইটা নদী দুনিয়াতে আছে। আল্লাহ রাসূল বলছেন দুই নদী যেটা দুনিয়াতে, মিনহুমা জাহিরা, দুইটা জাহির দেখা যায়, দুইটা দেখা যায় যে একটা হইলো নীল নদী আর একটা হইলো ফুরাত নদী। সুবহানাল্লাহ। নীল নদ পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী বলা হয় নীল নদকে, আর ফুরাত নদী ইরাকে, নীল নদ মিশর জর্ডান এগুলো পুরো এলাকা জুড়ে যে বিস্তৃত নদী, এই নদীকে নীল নদ বলে রাসূল বলছেন। আর নীল ওয়াল ফুরাত, নীল নদী আর ফুরাত নদী, এই দুইটা নদী হইলো জান্নাতি নদী। সুবহানাল্লাহ। এজন্য অনেকেই বলেন তো নীল নদীর পানি, দুনিয়ার পানির একটা আপনার প্রবাহ আছে, স্বাভাবিক যে প্রবাহ, নীল নদীর পানির প্রবাহ নাকি ঠিক এর উল্টা। বলছেন নীল নদীর উৎস আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি, ভৌগোলিক ভাবে নীল নদীর উৎস কোথায় কেউ খুঁজে পায়নি। তো কেউ ধারণা করেন জান্নাতের নদী তো উৎস কিভাবে খুঁজে পাবেন? এটার উৎস তো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। দুই নদী তো দেখাই যায় দুনিয়াতে, মিনহুমা জাহিরাতান, দুইটা নদী দেখা যায়, ও মিনহুমা বাতিনাত, আবার কিছু আছে যেগুলো বাতিন দেখা যায় না। তাহলে জান্নাতে নদী আছে, কয় নম্বর পরিচয় গেল? নম্বর হিসাব আছে, মাশাআল্লাহ। কত নম্বর গেছে? খুব মনোযোগ আছে মনে হয় আছে। কয় নম্বর গেছে? ঠিক আছে নি? 4 নম্বর। 5 নম্বর ফিহা ফাকিহাতুন কাসীরাতুন নযীজা। মুসনাদ আহমদের রিওয়ায়াত, রাসূল বলেন জান্নাতের মধ্যে পাখা পাখা সুস্বাদু ফল আছে। এখন জান্নাতে ফল দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে? আল্লাহ বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াওম হাহুনা মিন হামিম ওয়া লা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলে। আল্লাহর কালাম তো
আল্লাহর কালাম। আল্লাহ এখানে জান্নাত জাহান্নামের অনেক কথাই বলে ফেলছেন, তর্জমা করব না, বুঝলে মানে বুঝে ফেলছেন। আমার তর্জমা হাদিসের উপর থাকবে, বাস এতটুকু বলবো। আল্লাহ যার ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ বলছেন ডান হাতে আমলনামা দেওয়ার পরে ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে থাকবে, কুতুফুহা দানিয়া, জান্নাতের ফল নিচের দিকে থাকবে। যখন তার মন চাইব ফল খাওয়ার, জান্নাতের ফল অটোমেটিক তার মুখের ভিতরে ঢুকবে। কিন্তু ফল একরকমই। আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সাবারাতির রিজক ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। দুনিয়ার ফল, জান্নাতের ফল দেখতে দুনিয়ার ফলের মতো। জান্নাতের ফল আর দুনিয়ার ফল সমান নয়। জান্নাতের আপেল দুনিয়ার আপেল রং প্রায় সমান, জান্নাতের মালটা দুনিয়ার মালটা প্রায় সমান, জান্নাতের আঙ্গুর দুনিয়ার আঙ্গুর প্রায় সমান। মানুষ যখন দেখবেন দুনিয়ার মতোই, একজন আরেকজনকে বলবেন কিরে এটা তো দুনিয়াতেও খাইলাম, আল্লাহ বলবেন মুখে দিয়ে দেখো দুনিয়ারটা জান্নাতের আকাশ পাতাল ব্যবধান। দিব দেখবো সত্যি তো আকাশ পাতালের ব্যবধান। অথবা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাতের মধ্যে একবার ফল দেওয়ার পরে দ্বিতীয়বার যখন আবার ফল দেওয়া হবে, তখন ওই একরকমই মনে হবে। জান্নাতি বলবি একটু আগেই তো ইজাত ফল খেলাম, এখন আবার এরকমই। আল্লাহ বলবেন খেয়ে তো দেখো রং এক কিন্তু স্বাদ ভিন্ন। সুবহানাল্লাহ বলেন, রং এক স্বাদ ওয়া উতু বিহি মুতাশাবিহা, এদেরকে দেওয়া হবে প্রায় সেম সেম, অর্থাৎ রং এক কিন্তু স্বাদ ভিন্ন। কয় নম্বর গেছে? 6 নম্বর ওয়া যাওজাতুন হাসনা জামিলা, জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণী থাকবেন। জোরে জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণী মানে বউ, এটা মহিলা। আল্লাহ বলছেন ওই মহিলাদের সাথে জান্নাতীদের আল্লাহ বিয়ে পড়াইয়া দিবেন। আর জোরে এইবার দিকে সুবহানাল্লাহ বড় জোরে জোরে হইলো। আল্লাহ বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আল্লাহ বলেন জান্নাতে দেওয়া হবে এদেরকে বিয়ে পড়িয়ে দেওয়া হবে বিহুরিন ঈন, সুন্দর সুন্দর রমণী যাদের চোখগুলো দেখবেন চোখ দেখতেই থাকবেন। নারীদের চোখ সবচেয়ে বড় ঘাতক। সবচেয়ে বড় ঘাতক কি? চোখ। বড় বড় বীর বাহাদুররা পর্যন্ত নারীদের চোখের সামনে পরাজিত, ঠিক না? এই জন্য চোখ ঢেকে রাখতে হয়, চোখ ঢেকে রাখতে হয়। নারীদের পর্দার বিধান আছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগহুদনা মিন আবসারিহিন্না। হে রাসূল আপনি মহিলাদেরকে বলে দিন এরা যেন দৃষ্টি নিচের দিকে রাখে, দৃষ্টি নিচের দিকে রাখে, উপরের দিকে রাখবে না, দৃষ্টি নিচের দিকে রাখবে। এদের চোখের দিকে তাকাইতে তাকাইতে কত মানুষ উষ্টাকাইয়া ফরছে আর মরছে না। আপনারা ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগহুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণী, কি পরিমাণ সুন্দর। কইতাম কইতাম ঘুমাই ঘুমাইয়া জোরে কইলিতাম কি পরিমাণ সুন্দর। রাসূল বলেন লাউ আন্না ইমরাআতাম মিনহুন্না ইত্তালাআত ইলাল আরদ লাআদাআত মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন জান্নাতের একজন সুন্দরী রমণী যদি এই পৃথিবীর মধ্যে একটু উকি দিতেন, কি দিতেন? মুখ দেখাইতেন আর কি, একটু উকি, আমরার ভাষায় একটু গুলকি দিতা, কিরা দিতা? গুলকি দিতা। রাসূল বলেন লাউ আন্না ইমরাআতাম মিনহুন্না ইত্তালাআত ইলাল আরদ লাআদাআত মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন একজন জান্নাতী রমণী যদি এই পৃথিবীর মধ্যে উকি দিতেন, আল্লাহর পয়গম্বর বলেন আসমান জমিনের মধ্যখান সূর্য ব্যতীত আলোকিত হয়ে যেত। আর জোরে সুন্দর কম না বেশি? বেশি। ইমাম নবী বলেন আরেক সুন্দরের পরিচয় দিলেন ইউরামু খুসুকিহিন্না মিন ওয়ারাইল হিজাব।
আল্লাহ নবী বলেন এদের যে পায়ের গোড়ালি আছে, ওই গোড়ালির ভিতরে উপরে তো চামড়া, নিচে গোশত, এর নিচে হাড্ডি আছে অথবা রগ আছে, এর ভিতরে গুদা আছে, মজ্জা আছে, মগজ আছে, মুখ। রাসূল বলছেন এদের পাজামার উপর দিয়ে কাপড়ের উপর থেকে এদের ভিতরের গুদা পর্যন্ত দেখা যায়। সুন্দর কম না বেশি? সুগন্ধি কি পরিমাণ! আল্লাহ নবী বলেন যদি জান্নাতের রমণীদের কোন একজন যদি পৃথিবীর মধ্যে থুতু ফেলতেন, কি থুতু সেপ পালাইতে যদি কোন একজনে, রাসূল বলছেন লামালা আতমা বাইনাস সামাই ওয়াল আরদি রিহা। আল্লাহ নবী বলেন আসমান জমিনের মধ্যখানের পুরোটা শূন্যস্থান সুগন্ধময় হয়ে যেত। সুগন্ধি আছে? আছে। আচ্ছা, এখন শুধু রমণীরাই সুন্দর হইব, ম্যাচিং হইতো না? পুরুষ সুন্দর হইতো না, সুন্দর হওয়া লাগবো। রাসূল বলেন এইবার পুরুষদেরকে আল্লাহ পাক নরুল হায়াতের মধ্যে গোসল দিবেন। নরুল হায়াত, নরুল হায়াত নামে একটা নদী আছে, এই নদীতে গোসল করবেন। ডুব দিবেন তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর ডুব দিবেন, ডুব দেওয়ার পরে দেখা যাবে দুনিয়ার যত কালো মানুষ সব মানুষ ডুব দিবেন। ডুব দেওয়ার পরে ডুব থেকে ওঠার পরে দেখবেন সব মানুষ হযরত ইউসুফ আলাইহিস সালামের চাইতে আরো বেশি সুন্দর। এখন জান্নাতে একজন পুরুষের সৌন্দর্য কি পরিমাণ! নবী আরেক হাদিস শরীফের মধ্যে বলেন আউয়ালু যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কামারি লাইলাতাল বাদর। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবেন এদের সৌন্দর্য কি পরিমাণ থাকবে। আল্লাহর নবী বলেন পূর্ণিমা রজনীতে 14 তারিখের রাতে চাঁদ যেমন সুন্দর, 14 তারিখের রাতে চাঁদ যেমন সুন্দর, জান্নাতি পুরুষদের চেহারা এর চাইতে আরো বেশি সুন্দর। বুঝি গইছে তো? এখন নবী বলে আরেক দল আছে যারা এদের পরে ঢুকবো। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম কাকাউকাবিন দুরদিয়িন ফিস সামা আশাদ্দু ইদাআতান। আল্লাহ নবী বলেন এরপরে যারা জান্নাতে প্রবেশ করবে এদের চেহারা হবে আসমানে, আসমানে যেই সমস্ত তারকা উদিত হয় সবচেয়ে উজ্জ্বল তারকার মতো এদের চেহারা সুন্দর হবে। আল্লাহ নবী বলেন এদের এত সৌন্দর্য থাকবে। নবী আলাইহিস সালাম শুধু সৌন্দর্য যা থাকবে এটাই না, আল্লাহ রাসূল বলছেন সৌন্দর্য প্রতিদিন বাড়তে থাকবে। রাসূল বলেন বলছেন বৃহস্পতিবার দিন এক বাজার হইব। কি হইব? বাজার। সবাই বাজারে যাইবেন। বাজারে যাওয়ার পরেই ফাতাহুবুরি হশিমা, উত্তর দিকের বাতাস প্রবাহিত হবে, পূর্ব দিকের বাতাস প্রবাহিত হবে। বাতাস যখন এদের গায়ে লাগবে এমনিতেই সবাই সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সবাই সুন্দর হবে। এত সুন্দর হবে এরা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যাবেন, পরিবার পরিজনের কাছে যখন ফিরে যাবেন তখন পরিবার পরিজন বলবেন আপনারা দেখি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরিবারে যদি কোন জামাই রে বলে আপনি সুন্দর হয়ে গেছেন তো জামাই মন খুশি হইতো না। এরা প্রশংসা করুন এত সহজে। স্ত্রীর মুখ থেকে প্রশংসা শোনা এত সহজ না। এখন স্ত্রীরা যদি বলে স্বামীদেরকে আপনারা সুন্দর হয়ে গেছেন তাহলে স্বামীদের মনটা কি পরিমাণ আনন্দিত। স্বামীরা বলবেন শুধু আমরা সুন্দর হয়েছি না, তোমরা যে হালতে হয়ে গেছিলাম তোমরা আরো সুন্দর হয়েছ। জুড়ে বলেন তো সুন্দর বাড়ার এই প্রক্রিয়া চলমান থাকবে। তো সুন্দর হবে এরা ইউসুফ আলাইহিস সালামের চেয়ে আরো বেশি সুন্দর, চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর। 2 নম্বর ডুব যখন দিবেন সব মুরব্বী বৃদ্ধ মানুষ পুরুষ মহিলা জওয়ান হয়ে যাবে ঈসা নবীর মতো। সুবহানাল্লাহ। এজন্য কোন বুড়া মানুষ আল্লাহর জান্নাতে নো এন্ট্রি, ঢোকার কোনো সুযোগ নেই। বৃদ্ধ মানুষ জান্নাতে ঢুকবেন না, তবে ঢোকার আগে কি হইবেন? জওয়ান হইবেন। সুবহানাল্লাহ বলেন জান্নাতে জওয়ান হয়ে ঢুকবেন। এরপরে বলছেন 3 নম্বর ডুব যখন দিবেন সব মানুষ আদম নবীর মতো লম্বা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন সিত্তুনা জিরাআন আলা সূরাতি আবিকুম আদম। আল্লাহ নবী বলেন আদম আলাইহিস সালামের মতো পুরা 60 হাত লম্বা। কত হাত লম্বা? 60 হাত লম্বা। আদম নবীর মতো 60 হাত লম্বা। আচ্ছা এখন আমরা পরিচয় পাইলাম জান্নাতে সুন্দর সুন্দর রমণী আছে। এইবার কয় নম্বর? এটা
6 নম্বর, জি 6 নম্বর। এখন কত নম্বর হইতো? 7 নম্বর। নবী বলেন ওয়াহুলালুম কাসীরা, আল্লাহর নবী বলেন জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সুন্দর সুন্দর অনেকগুলো জোড়া দিবেন। জোড়া মানে পোশাক, কাপড়। পুরুষের জন্য তো জোড়া 2 পিস, আর নারীদের জন্য 3 পিস। কি 3 পিস? পুরুষ 2 পিস, নারী 3 পিস। পাজামা, কামিজ, ওড়না, আর পুরুষ লুঙ্গি পাঞ্জাবি, আর নাই পাজামা পাঞ্জাবি, মাত্র 2 পিস। আর নারীদেরকে 3 পিস। কাপড় দামি বলি, কি পরিমাণ দামি! রাসূল এর উদাহরণ দিয়েছেন, ওয়ালা নাসিফুহা ইয়ানিল খিমার। নবী বলেন এরম মাসরুফ জান্নাতে অনেক ওড়না কি পরিমাণ দামি হবে। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতি রমণীর কোন একটা ওড়না যদি কিনতে চান, পকেটে তো টাকা নাই, যা আছে বিক্রি করা লাগবে। কি বিক্রি করবেন? কিসের মালিক আপনি? আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতি রমণীর একটা ওড়না যদি কিনতে চান, পয়গম্বর বলেন 7 আসমান 7 জমিন সবগুলো যদি বিক্রি করেন, এরপর জান্নাতি রমণীর একটা ওড়নার দাম হবে না। জান্নাত আল্লাহ তাআলা আসমান কতটা বানাইছেন, সাবআস সামাওয়াতিন তিবাকা, 7 আসমান স্টেপ বাই স্টেপ, একটার পরে আরেকটা, একটার চেয়ে আরেকটা, কত গুঞ্জে বড়, আর এক একটা এক এক উপাদানের তৈরি। কোনটা সোনার, কোনটা রূপার, কোনটা হীরামণি মুক্তার, কোনটা জবরদস্ত, কোনটা পান্নার, বিভিন্ন জিনিসের তৈরি আল্লাহর আসমান গুলো। এক একটার পরে মহাশূন্য কি পরিমাণ, এরপরে একটা আসমান কত বড়, আর জমিন তো 7 জমিনও। আল্লাহ বলছেন 7 জমিন 7 আসমান বিক্রি করলেও জান্নাতি রমণীর একটা ওড়নার দাম হইতো না। জোরে দামি না? কত দামি! এক ওড়নার যদি দাম এই পরিমাণ হয়, তো কামিজের দাম কি পরিমাণ হবে চিন্তা করেন। একটা ওড়নার দাম এত দামি দামি পোশাক পরবে। ওয়াহুলালুন কাসীরা। আল্লাহ নবী বলেন ফি মাকামিন আবাদা, এরা থাকবে এমন এক স্থানে যেখানে চিরস্থায়ী থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন চিরস্থায়ী থাকবে। এইবার নবীজি বলেন ফি মাকামিন আবাদা ফি হাবরাতিন নাদরা ফি দারিন আলিয়াতিন সালিমাতিন বাহিয়া। আল্লাহ নবী বলেন জান্নাতে প্রশস্ততা থাকবে, কোনো সংকীর্ণতা নাই। সুবহানাল্লাহ, কি পরিমাণ প্রশস্ততা! সময় কম, শেষ করছি খুব সহজে। মেহমান আসছেন না? হ্যাঁ, মেহমান আসছেন, মেহমান আসছেন। চলতো নি কিছু, শেষ করতাম, হাদিস শেষ করি কমপক্ষে। এখন রাসূল বলেন ফি হাবরাতিন, ফি হাবরাতিন, প্রশস্ত জান্নাত। সুবহানাল্লাহ, প্রশস্ত। অনেক রাত হয়ে গেছে, নিয়ে আসেন, যদি মেহমান আসেন তো নিয়ে আসেন, রাত হয়ে গেছে অনেক। ফি হাবরাতিন, জান্নাত হবে প্রশস্ত। কি পরিমাণ প্রশস্ত! বলছেন একজন জান্নাতীকে সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে ঢুকবে, ওনাকে দেওয়া হবে 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত। আল্লাহর বান্দা জাহান্নাম থেকে বের হবে, আল্লাহ রাসূল বলছেন, লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামে তো কত আযাব সহ্য করলাম, একটু যদি মায়া দয়া করতেন তাহলে জাহান্নাম থেকে বের হইতে পারতাম। আল্লাহ বলবেন, মানুষ তো একবার একটা দিলে এরপরে আরো চায়। মানুষ চাহিদার শেষ আছে না? আরো চায়, আরো চায়। আল্লাহ বলবেন, আরো চাইবা তুমি? আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি আর কিচ্ছু চাইতাম না, জাহান্নাম থেকে যে বের হয়েছি এটাই তো আমার লাগি যথেষ্ট। আল্লাহ বলবেন, যে সুন্দর সুন্দর কথা বলছো দেখা যাইব এরপরে। আল্লাহর বান্দা আল্লাহরে বড় ওয়াদা করবে, আল্লাহ আমি এটা করবো না, এটা করবো না, এটা করবো না। এইভাবে করতে 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 আল্লাহ বলবেন, ঠিক আছে যাও, জাহান্নাম থেকে বের করো। জাহান্নাম থেকে বের করা হবে, রাখা হবে জাহান্নামের পারে। আল্লাহর বান্দা বলবে, মালিক এখন তো জাহান্নামের পারে বসায় রাখছেন, এই কেন তো গরম লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, কি সাহেব, আতাইতানিল উহুদ ওয়াল মাওয়াসিক, তুমি না আমাকে কত ওয়াদা দিলে, কত প্রতিজ্ঞা করলে, আমার কাছে আর কিছু চাইবি না। ইবনা আদম মা আকদরা, কত বড় ধোঁকাবাজ! ও
ওয়াদা ভঙ্গকারী। আল্লাহর বান্দা বলে, আল্লাহ একটু ধাক্কা দেন না, এমনি তো দয়া করছেন, আর একটু সরাইলেই তো আমি জাহান্নামের ফাঁদ থেকে দূরে যাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলবেন, ঠিক আছে যাও, আমার বান্দাকে একটু দূরে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এখন দূরে যত যাইবো বিপদ আরো বাড়বো। সুবহানাল্লাহ বলে। এখন দূরে গেছে নি, গিয়েই দেখবো বড় একটা গাছ দেখা যায়। সুবহানাল্লাহ কইলেন, সুবহানাল্লাহ কুয়ার ঝুঁকা আছে কইলেন সুবহানাল্লাহ। এখন কেন সুবহানাল্লাহ বলবেন? এখন বলছি। আল্লাহ রাসূল বলেন, ফারাআ শাজারাতান, একটা গাছ দেখবেন, গাছটা কত বড়, কত সুন্দর। আল্লাহ নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে একটা গাছ আছে। কত বড় গাছ? নবীজি বলেন, ইয়াসিরুর রাকিবু তাহতা জিল্লিহা মিআতা আবিন লা ইয়াক্তাহুহা। নবী বলেন, এরকম মশরুব একজন মুমিন যদি জান্নাতি, যদি জান্নাতের গাছের নিচে যদি 100 বছর পর্যন্ত দ্রুতগামী গাড়ি নিয়ে দৌড়ান, কত বছর? 1 বছর নয়, 2 বছর নয়, দ্রুতগামী গাড়ির উপর 100 বছর যদি চড়েন, 100 বছর যদি তার গাড়ি চালান, আল্লাহ নবী বলেন জান্নাতের গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বড় না ছোট? এত বড় গাছ দেখার পরে আল্লাহর বান্দা কয়, আল্লাহ এত সুন্দর গাছ মানে রাখছেন আপনি, এই গাছটা না দেখে কেমনে যাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, আল্লাহ রাব্বি আদনিনি মিন হাযিহি শাজারাতি লিআসতাজিল্লা মিনহা। আল্লাহ একটু যদি মেহেরবানি করতেন আর ওই গাছের যদি আমাকে নিকটে নিয়ে যেতেন, তাহলে ওই গাছের ছায়া আমি পাইতাম। ছায়া পাইবার জন্য ওই গাছের নিচে যেতে চাই। আল্লাহ বলবেন, তুমি না ওয়াদা দিয়েছিলে আর কিছু চাইবে না। আল্লাহর বান্দা বলে, এটা আমার মনে আছে আল্লাহ, কিন্তু এত সুন্দর গাছ দেখার পরে চাইতাম না কেমন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, যাও লইয়া যাও। এখন গাছের সামনে গেছে, এই গাছের নিচে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাআ শাজারাতান উখরা হিয়া আহসানা মিনাল উলা। আল্লাহ নবী বলেন, এখন আরেক গাছ দেখবে, ওই গাছটা আগের গাছের চাইতে আরো সুন্দর। আগেরটা দেখে লোভ সামলাইতে পারছে না, এখন কোনটা তো আরো সুন্দর। কি মনে করেন? চাইতো না মনে হয়? আল্লাহর বান্দা কয়, আল্লাহ আগেরটা তো দেখাইলেন, এইবার ছোট্ট একটা আবদার, এই গাছের নিচেও একটু নিয়ে যাও। যারা বলেন, আল্লাহ বলবেন যাও, নিয়ে যাও। এই গাছের নিকটে যখন গেছে, এমনিতেই জান্নাতের বিল্ডিং দেখা যায়। জোরে আল্লাহর বান্দা বলে, মালিক হে প্রভু, একটু মেহেরবানি করেন, এত সুন্দর জান্নাত, জান্নাতের বিল্ডিং এত সুন্দর, জান্নাতের বিল্ডিং এর ইট বুঝি সোনার ব্যাপার, জান্নাতের বিল্ডিং এর মশলা হলো মিষ্টি আম্বর, জান্নাতের বিল্ডিং এর পাথর হলো মণিমুক্তা ঘেরা জওহর। রব্বে কারীম, আপনার জান্নাতের দেয়ালে একবার শুধু হাতটা লাগাইতে চাই। আল্লাহ বলেন, এই তুই না আমার সঙ্গে ওয়াদা করেছিলে? আল্লাহর বান্দা বলে, আল্লাহ জান্নাত দেখার পরেও যদি ফিরিয়ে যাই, মানুষ কইব তো বড় বদবখনি তুমি, জান্নাত দেখার পরেও ফিরিয়ে আইছো। আল্লাহ লোক যেন আমাকে গালি না দিতে পারে, এই জন্য কমপক্ষে লোকদের গালির থেকে মুক্তি দেওয়ার জন্য আমাকে জান্নাতের দেয়ালে ছুঁইবার অনুমতিটা দেন। আল্লাহ বলেন, যাও। এখন হাত দিব। আগে বলছিলাম না জান্নাতের বাহির থেকে ভিতর, বাহির থেকে, এখন বাহিরে গেছে তো। আল্লাহর বান্দা বাহিরে যখন গেছে, এইবার জান্নাতের বাহির থেকে ভিতর দেখে। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত দেখার পরে হাজিপুরের মানুষ তো ফিরিয়ে গেল। হ্যাঁ, তো কমপক্ষে একবার ঢোকার অনুমতি কি তার ভাই? সবাই চেষ্টা করবে একবার। কোন মন্ত্রে বাঙালি হইলে তো রয়েছি আলহামদুলিল্লাহ, দেওয়াল টপকা এনে ঢোকা যায় চিন্তা করবো, ঠিক না ভাই? ঠিক। এখন আল্লাহর বান্দা বলে, মালিক জান্নাতের তো আমাকে বিল্ডিং ও দেখাইলেন, এখন আরেকটা আবদার করতাম, আপনি কিছু মনে করিয়েন না। বলে, আমি তো মনে করবো না, বলো তুমি কি আবদার করতে চাও? আল্লাহর বান্দা বলে, আল্লাহ আপনার জান্নাতে যে জান্নাতের ঢুকে ওই দরজাটা দেখতাম। বলে
জান্নাতের দরজা কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইন্না ফিল জান্নাতি লামিআতা দারাজাম আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, জান্নাতে প্রায় 100টার উপরে স্তর আছে। এক একটা স্তর কত বড়? লাউ আন্নাল আলামিনা ইজতামাউ ফি ইহদাহুন্না লাওয়াসিয়াতহুম। আল্লাহর নবী বলেন, সারা দুনিয়ার মাখলুক যদি একটা জান্নাতে প্রবেশ করেন, একটা জান্নাতে ঢুকলে পড়েন, একটা জান্নাতে ঢুকার পরেন জান্নাত ভরবে না। সুবহানাল্লাহ। বাকি 99টা তো হয়ে গেল। রাসূল বলছেন, এক একটা স্তরের মধ্যে কি পরিমাণ ব্যবধান। মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। জান্নাতের স্তরগুলোর মধ্যে কি পরিমাণ ব্যবধান, আসমান জমিনের মধ্যে যেই পরিমাণ ব্যবধান। সুবহানাল্লাহ। এখন জান্নাতের দরজার কথা রইল, দরজা কত বড় বলে জান্নাতের দরজা 2 ফাটি হইব। কয় পাটি? 2 পাটি। এখন তো 1 পাটের দরজা, আগে কয় পাটের ছিল? 2 পাটি। মাঝখানে যে একটা ঢুকাই দিয়ে, এটার নাম কি? তা ওরকি। এখন এটা শব্দ নেই, মানুষ চিনে না। ওরকি, খিড়কি, কত সুন্দর সুন্দর শব্দ আছে। আর ওই যে উপরে একটা লাগাই, এটার নাম কি? ব্যাংক। ওইটাই তো আগের আমলের শব্দ, ব্যাংক আর ওরকি। এখন জান্নাতের দরজা 2 পাটের দরজা। রাসূল বলছেন, এই 2 পাটের মধ্যে কি পরিমাণ গ্যাপ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটা দরজা কত বড় হবে? মা বাইনাল মিসরাইন 40 সালাম। আল্লাহর নবীজি বলেন, জান্নাতের দরজা যে 2টি পাট হবে, আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের দরজা 2টা পাটের মধ্যখানে 40 বছরের রাস্তা। জান্নাতের দরজা 2 পাটের মধ্যখানে 40 বছরের রাস্তা। এত বড় দরজা। আল্লাহর বান্দা বলে, আল্লাহ ওই দরজা আমারে দেখান। সুবহানাল্লাহ বলেন। এখন এত বড় দরজা দেখতো, তার নিয়ত ভালো তো, ভালাই তো নিয়ত। এখন আল্লাহর বান্দা বলে, আল্লাহ এত সুন্দর জান্নাত, জান্নাতি কোন দরজা দিয়ে ঢুকে ওই দরজাটা কমপক্ষে দেখান। মানুষের সাথে তো কমপক্ষে আলাপ আলোচনা করতে পারবো, জান্নাতিরা জান্নাতিতে ঢুকে এই রাস্তা ভাড়া মারিয়ে আইছি, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর বান্দা বলে, আল্লাহ জান্নাতের দরজাটা দেখান। এখন দুনিয়াতে কত দরজা আছে, সামনে গেলেই খুলে, আছে না? সামনে গেলেই খুলে। আর জান্নাতের প্রযুক্তি তো আরো হাই লেভেলের, আরো হাই কোয়ালিটির, কত উন্নত মানের। আল্লাহর বান্দা যখন জান্নাতের দরজার সামনে চাইবো, এমনিতেই জান্নাতের দরজা খুলে যাবে। আচ্ছা, এতক্ষণ তো বাহির থেকে ভিতর দেখেছিল, এখন পুরো সরাসরি দেখে। আল্লাহর বান্দা এখন সরাসরি দেখলে তার ফিরে আই ভাই। আল্লাহর বান্দা বলে, আল্লাহ এই বাতটা দুমনি করে চলে আসলাম। মুসলিম শরীফের রিওয়ায়াত, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, কি চাও? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ এই ভাতটা আপনার জান্নাতের নিয়ামত সরাসরি দেখি, শতককে দেখি। শতককে দেখার পর আমি কেমনে ফিরে যাই? একটু যদি মেহেরবানি করেন, আমাকে জান্নাতে একটু সময় ভিজিটের অনুমতি দেন। সুবহানাল্লাহ। জান্নাতে থাকতেই তা করে না, ভিজিট করতো। কিতা করতো? ভিজিট করতো। আল্লাহ বলেন, নাও লইয়া যাও। ঢুকছে, ঢুকার সময় দোয়া ফড়ায় বোঝা গেছে, জীবন আবার হইতো না। আল্লাহর বান্দা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহর বান্দা দোয়া করে ঢুকে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের ওয়াদা পূর্ণ করে দিয়েছেন। ওয়া আওরাসানাল আরদ, এবং আমাদেরকে জান্নাতের স্বত্বাধিকারী বানিয়েছেন। হাইসু নাশা, যেখানে আমরা চাই সেখানে ঢুকতে পারি। ফানি'মা আজরুল আমিলিন, যারা আমল করে এদের প্রতিদানটা কতই না উত্তম। দোয়া করে ঢুকেন,
আল্লাহর ফেরেশতারা বলেন দোয়া কেন পড়েন? ভিজিট করার জন্য ঢুকলাম, বের হয়ে তো আসবেন, দোয়া পড়ার বাদে তো বোঝা যায় জীবনও বের হবে না। আল্লাহর ফেরেশতারা বলেন মিয়া সাহেব বের হয়ে যাওয়ার সময় হয়েছে। আল্লাহর বান্দা বলেন এখনই বের হচ্ছি না, আরেকটু পরে বের হব, আরেকটু সামনে যাই, আরেকটু সামনে যাই, আরেকটু সামনে যাই। ফেরেশতারা বলেন মালিক এই লোকটা শুধু সামনে যায়, ব্যক্ত করেই না, ফেরত তো যাই না, বুঝেই তো যাচ্ছে, মনে হয় নিয়ত ভালো নয়। আল্লাহ বলেন বান্দারে আমার শুধু সামনে যাচ্ছ কেন? ফেরত যাওয়ার তো কথা। আল্লাহর বান্দা বলে ওগো মালিক এইবার মনের কথাটা খুলে বলি, এতক্ষণ পর্যন্ত খুলে বলি নাই, আমি তো আপনার জান্নাতে ঢুকেছি, এইবার আপনাকে ক্লিয়ার বলে দিতে চাই আমি আপনার জান্নাত থেকে আর জীবনেও বের হব না। কেন বের হইব না? আল্লাহর বান্দা বলে এখন আইন দৌড়ায়। সুবহানাল্লাহ, কিটা করে? আইন দেখায়। আল্লাহর বান্দা বলে কোরআন সুন্নাহর মধ্যে আছে কেউ যদি জাহান্নামে যান, জাহান্নাম থেকে বের হবে, জান্নাতে ঢুকবে। তো জান্নাতে ঢোকার পরে কেউ জান্নাত থেকে বের হবে, ইজ্জতের কোনো আইন কোরআন হাদিসে নাই। সুবহানাল্লাহ জোরে বলে। সুতরাং জান্নাতে থাকা এটা আইন সিদ্ধ, এটা আইনত, এটা আমার থাকা আমার অধিকার। আল্লাহ বলেন তুমি ঠিক বলেছ। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছ, তুমি থাকবে জান্নাতেই থাকবে, তবে জান্নাতে থাকতে যে জায়গা খুব। সুবহানাল্লাহ বলেন জায়গা তো আছে, আল্লাহ তো দেখাইবেন না, বলবেন যাও তুমি ঘুরে ঘুরি করো, দেখো তুমি জায়গা পাইলে আলহামদুলিল্লাহ নিয়ে আসেন। খেতে করতাম জান্নাতে ঢুকতে তো দেওয়া লাগবে, না দিবানি ইনশাল্লাহ। সবাই রাজি তো? আচ্ছা এখন ঢুকাই দিই জান্নাতে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা এখন বলে মালিক জান্নাতে তো ঢুকলাম, আল্লাহ বলেন তোমাকে নাগরিকত্ব দিলাম, সিটিজেনশিপ দিলাম তোমাকে, তুমি যাও, থাকবা কই জায়গা দেখো। আল্লাহর বান্দা দেখো তুমি গেলে আপনি 500 টাকা দিয়ে যায় নাকি? দেন নগদ দেন, নগদ কত আছে? আছে কত ফটো? অসুবিধা আমরা আরো সব বলবো আছে দিবে আগে দেন, আপনারটা দেন। নারে তাকবীর, ফিয়ামানিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আল্লাহ পাক বলবেন ইযহাবু আনতালিক ইলাল জান্নাহ ফায়াযহাবু ফায়াজিদুন নাস কাদ আকাদুল মানাজিল। আল্লাহ বলবেন যাও জান্নাতে যাও, গিয়ে দেখো জায়গা আছে কিনা। আল্লাহর বান্দা যাবে, যাওয়ার পরে দেখবে সব বুকিং। সুবহানাল্লাহ, দেখবে কোনো জায়গা নেই। আল্লাহ বলবেন আবার যাও, ফায়াযহাবু, আবার গিয়ে দেখবে জায়গা বুকিং। আল্লাহ বলবেন আবার যাও, আবার যাবে, সব বুকিং। আল্লাহ বলবেন এবার আমার কাছে চাও তুমি। সুবহানাল্লাহ, তামান্না আমার কাছে চাও, ফাইয়া তামান্না। আল্লাহর বান্দা চাইতে থাকবেন, চাইতে চাইতে চাওয়া শেষ হয়ে যাবে, শব্দগুলো শেষ হয়ে যাবে, আর চাওয়ার মতো কিছুই থাকবে না। আল্লাহ বলবেন আরো চাও। আল্লাহর বান্দা বলবে মালিক আর তো আমার চাওয়ার নাই, আর কিছু চাইতে পারবো না, শব্দই তো আমার নাই, যা বলেছি আগেই বলে ফেলেছি, এবার নতুন করে বলার মতো আর কোনো সুযোগ নাই। আল্লাহ বলবেন যাও, লাকা মা তামান্নাইতাম ওয়া আশারাতু আদহাফিদ দুনিয়া, যা চেয়েছো তাও দিলাম, সাথে সাথে 10 দুনিয়ার পরিমাণ জান্নাত আমি তোমাকে দান করলাম।